আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে এমন একটি জায়গা তুলে ধরব যেখানে রয়েছে পিকনিক স্পট, প্রেমিক প্রেমিকাদের নিশ্চিন্তে প্রেম করার জায়গা, রয়েছে বাচ্চা এবং বড়দের জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, সেই সাথে দারুণ প্রাকৃতিক পরিবেশ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, নয়তো অনেক কিছু মিস করবে। স্ক্রিনে কিন্তু আমি তাদের নাম্বার দিয়ে রেখেছি, তোমরা যোগাযোগ করে নিতে পারো। হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ মিনময় ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি চন্দননগরের ওয়ান্ডারল্যান্ড পার্ক বা কেএমডি পার্কে। তো এই পার্কটি কখন খোলা হয়, প্রবেশ মূল্য কত, পার্কে দেখার মতন কি কি আছে, পিকনিক করা যায় কি না, এবং কাপেলদের জোন কোথায় বা চিলড্রেন জোন কি কি আছে, বোটিং করা হয়, মানে যাবতীয় তথ্য আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। প্রথমে বলি, তোমরা ওয়ান্ডারল্যান্ড পার্কে পৌঁছবে কি করে। হাওড়া অথবা বর্ধমান যেই দিক থেকেই আসো না কেন, চন্দননগর স্টেশনে এসে নামতে হবে। তারপর 3 নাম্বার প্ল্যাটফর্মের দিক দিয়ে সাবওয়ে দিয়ে তোমাদের বাইরে যেতে হবে। বাইরে গেলেই তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে, মাথা পিছু 10 টাকা করে তোমাদের থেকে নেবে, তোমাদের পৌঁছে দেবে একেবারে চন্দননগর যে ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে বা কেএমডিএ পার্ক তার গেটের সামনে। মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রত্যেকটি দিনই কিন্তু খোলা থাকে এই পার্ক, দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সামনেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্কের একদম সামনেই মেন গেট, আর তার পাশেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। মাথা পিছু 25 টাকা করে নেয়, আর এখানে কিন্তু বাইক এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। পার্কটি অনেক বড়, আর এই পার্কটি পরিচালনা করে চন্দননগর পৌরসভা। তো আমরা টিকিট কেটেই পার্কের ভেতরে প্রবেশ করলাম। চন্দননগরে অনেকগুলো পার্ক থাকলেও এই পার্কটি স্টেশনের সবচেয়ে কাছে, এই কারণে এই পার্কটি কিন্তু অনেক জনপ্রিয়, আর অনেক মানুষ কিন্তু এখানে প্রত্যেক দিনই আসে। এই পার্কটিতে পিকনিক স্পট আছে, কিন্তু কাপেল ফ্রেন্ডলি হওয়াতেই পার্কটি বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। পার্কের শুরুতেই তোমরা প্রবেশ করেই দেখতে পাবে বড় বড় অনেক রকমের গাছ, সেই সাথে প্রচুর রকমের ফুল গাছ। আর পার্কটি কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়, কারণ পার্কটি পরিচালনা করছে পৌরসভা, তো তারাই এটা মেনটেন করে। সেই সাথে অনেক রকমের ডেকোরেশন করে কিন্তু সাজানো রয়েছে মূর্তিগুলো, রয়েছে বিভিন্ন রকমের পশু পাখিও। এই পার্কে যদি তোমরা পিকনিক করতে চাও, তবে আমি কিন্তু ডেসক্রিপশানে পার্ক কর্তৃপক্ষের ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে রেখেছি, ভিডিও শেষে তোমরা সেটা দেখে নিতে পারো। এই দেখো কত সুন্দর তোমার পার্কটা সাজিয়েছে, আর শীত আসছে তো বিভিন্ন রকমের ফুল গাছ কিন্তু রয়েছে। আর এইদিকে দেখো, এদিকেও দেখো, এই ওপরটায় একজোড়া প্রেমিক প্রেমিকা বসে ওদের নিজেদের মতন সময় কাটাচ্ছে। এই দেখো, এইটাও খুব সুন্দর লাগছে দেখতে। পার্কের মাঝখানে কিন্তু রয়েছে চিলড্রেন অ্যাক্টিভিটিগুলো, যেগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে সবার জন্য বসার জায়গা। পিকনিকের সময় কিন্তু পিকনিক স্পট হিসেবে এই জায়গাগুলোকেই দেওয়া হয়। এই রাস্তাটা দিয়ে যখন তোমরা হেঁটে যাবে, তখন দেখবে একটা আলাদাই অনুভূতি হবে। চারিদিকে সবুজ আর সবুজ, আর মধ্যেখান দিয়ে গেছে এই রাস্তাটা। ওয়ান্ডারল্যান্ড পার্কে কত সুন্দর দেখো ফুল হয়েছে, সত্যি। এইখানে আমরা বোটিং করেছিলাম না আগের বছর, হ্যাঁ, আর এইটাও দারুণ। এদিকে হচ্ছে দোকান টোকান আছে। এটা হচ্ছে ফ্যামিলি পার্ক, চিলড্রেন ফিল্ড্রেন সবাই আসতে পারে, কাপেলদের জন্য আলাদা জায়গাও আছে।
এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা চারিদিকেই কিন্তু কাপেলদের বসার জায়গা রয়েছে। আর এই পুকুরটাতেই কিন্তু বোটিং হয়। চন্দননগর কেএমডিএ পার্কে মোট 3টে পুকুর আছে। একটাতে বোটিং এবং বাকি দুটোতে কিন্তু মাছ চাষ করা হয়। এই পুকুরগুলোর চারিধার দিয়েই তোমরা যখন হেঁটে যাবে তখন কিন্তু দেখতে পাবে সব প্রেমিক প্রেমিকারা নিজেদের মতন সময় কাটাচ্ছে। প্রথমবারের মতন যেই সমস্ত প্রেমিক প্রেমিকারা যাচ্ছ বা যাবে বলে ঠিক করেছো, তারা কিন্তু দেখে নাও, এই জায়গাটায় তোমরা প্রেম করতে পারবে একেবারে নিশ্চিন্তে, কেউ বাধা দিতে আসবে না। আর এই ভিডিওটা কিন্তু তোমার পার্টনারের কাছে শেয়ার করে পৌঁছে দাও। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু মাছ চাষ হয়। আর এর মাঝখানেই রয়েছে একটি রাস্তা। পার্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়। আর দুই দিকেই দুটো পুকুর, এই দুটো পুকুরেই মাছ চাষ হয়, এখানে কিন্তু বোটিং হয় না। এই পুকুরগুলোর চারিধার দিয়েও কিন্তু বসার জায়গা রয়েছে। এদিকে কিন্তু পার্কের ভেতরে কিছু দোকানও আছে। এখানে কিন্তু ভিডিও করা নিষেধ, অনেক জায়গায় কিন্তু রেস্ট্রিকশান আছে। তবুও আমি কারোর ফেস নিচ্ছি না, কারণ প্রত্যেকেরই প্রাইভেসি মেনটেন দরকার। আমি জাস্ট দেখাতেই তোমাদের সাথে এই ভিডিওটা করেছি। তো এটা কিন্তু শুধু কাপেলদের জন্যই, অন্য কারোর কিন্তু এখানে অ্যালাউ না। মানে আমি বেশি কিছু বলছি না, তোমরা সবাই বুঝে নাও। তো এই জায়গাটা হচ্ছে কাপেলদের জন্য, আর পার্কটা তো সন্ধ্যা অবধি খোলাই থাকে। তো যাই হোক, আর আমার চ্যানেলের পার্কের অন্যান্য ভিডিওগুলো দেখতে কিন্তু ডেসক্রিপশানটায় ফলো করো, দেখবে অনেক লিঙ্ক দেওয়া রয়েছে, অনেক পার্কের ভিডিও কিন্তু সেখানেও পেয়ে যাবে। তোমরা এবছরের শীতে মনের মতন পার্কে ঘুরে নাও। আর পিকনিক স্পটও কিন্তু অনেক দেওয়া রয়েছে ডেসক্রিপশানের লিঙ্কে।